আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা শিখব আমাদের যাদের লিভারের সমস্যা রয়েছে কোন আমলের মাধ্যমে আমরা এই লিভারের সমস্যা থেকে মুক্তি পাবো, এবং যাদের জন্ডিসের সমস্যা রয়েছে কোন আমলের মাধ্যমে, কোন ওষুধ সেবন করার মাধ্যমে আমরা এই জন্ডিসের সমস্যা থেকে পরিত্রাণ পাবো। আপনি বলতে পারেন যে আমরা তো বাজার থেকে জন্ডিসের ওষুধ এনে থাকি, আমরা তো বাজার থেকে লিভারের ফাইল এনে থাকি। মনে রাখবেন, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, কিন্তু আমি যে আপনাকে নবীর সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওষুধ সেবন করার জন্য বলেছেন, যেই উপাদান গ্রহণ করার জন্য বলেছেন, তা আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি গ্রহণ করতে পারেন, আপনারা যদি খেতে পারেন, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে কীভাবে আমল করবেন, কিভাবে ওই উপাদানটি আপনি গ্রহণ করবেন, সেটা মনোযোগ দিয়ে শুনুন। দেখেন, আপনি বাজার থেকে কালো জিরা সংগ্রহ করবেন, যদি ঘরের মধ্যে থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে আপনি বাজার থেকে অবশ্যই আনবেন, এনে আপনি ঘরের মধ্যে রাখবেন, খুব যত্নের সাথে রাখবেন। এবার দেখেন, যখন ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ার পরে আপনি কি করবেন, এই অজু করবেন। যদি অজু না থাকে অজু করবেন। অজু করার পরে আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আপনি যেই দুরূদ শরীফ পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়, যেই দুরূদ শরীফ পারেন সেটাই পড়বেন। পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করবেন। সূরাতুল ফাতিহা 40 বার পাঠ করার পরে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, 3 বার পড়লেই হবে। পড়ার পরে দুরূদ শরীফ কেন পড়বেন জানেন? কারণ দুরূদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। আমাদের যে প্রার্থনা তা কবুল হওয়া হয় না, এটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। আমল কবুল হয় না, যে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। তাহলে অবশ্যই দুরূদ শরীফ পড়বেন 3 বার, ভুল করবেন না। মনোযোগ দিয়ে পড়তে হবে, কিন্তু শুদ্ধ পড়ার চেষ্টা করবেন। শুধু না পারলে সূরাতুল ফাতিহা শিখে নেবেন। সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ওষুধ, সমস্ত রোগের ওষুধ। আর কালো জিরা তো সামবেত মৃত্যুহিত সমস্ত রোগের ওষুধ। দুইটা আমল যখন একসাথে হয়ে যাবে, সুন্নাহ এবং এটাও সুন্নাহ, সূরাতুল ফাতিহা পড়াও আমল করাও সুন্নাহ, এবং কালো জিরা গ্রহণ করাও সুন্নাহ। একদিক দিয়ে নবীর মহাব্বত আমরা প্রকাশ করলাম, একটা সুন্নত আদায় হলো, দুনিয়াও আমরা কামিয়াবি লাভ হলাম এবং আখিরাতেও আমরা কামিয়াবি লাভ হবো ইনশাআল্লাহ। এবং আমরা দুনিয়ার মধ্যে আমরা আমাদের রোগ থেকে মুক্তি পাবো। কয়টা লাভ? এটা আমাদের নিজেদের লাভ। সুন্নাহ আদায় করলে আমাদের নিজেদের কল্যাণ। তো দেখেন, আপনি কালেজের উপরে ফু দিয়ে আপনি কালেজ গ্রহণ করবেন, এত গেল। এরপরে আপনি আবার এই গ্লাসের মধ্যে পানি নেবেন, নিয়ে আপনি 100 তো পড়েছেন, আর পড়তে হবে না। পড়ার পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি সেই পানি প্রতিদিন সকালে গ্রহণ করবেন। তবে আরও উত্তম হয় যদি আপনি ইসবগুলের ভুসি যদি আপনি খেতে পারেন, এই পানির মধ্যে দিয়ে খেতে পারেন। যদি না পারেন, সামর্থ্য না থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, থাকলে অবশ্যই খাবেন। আর তাওয়াক্কাল করবেন কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপরে, যে আমার আল্লাহ, আমার রব ব্যতীত কারো ক্ষমতা নাই আমাকে এই রোগ থেকে মুক্তি দিবে। জন্ডিস হোক, লিভার হোক, যে ধরনের রোগে হোক না কেন, আমার নিরাপত্তা দিবে, আমাকে মুক্তি দিবে একমাত্র আমার রব আল্লাহ। তো ওই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে, আল্লাহ তুমি হচ্ছে রোগ নিরাময়কারী, ওগো আল্লাহ তুমি আমার রোগ নিরাময় করে দাও, আমাকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো। তুমি ছাড়া কে আছে এমন আমাকে পরিপূর্ণ সুস্থ দান করবে? তুমি ছাড়া কে আছে এমন আমাকে এই কঠিন রোগ থেকে মুক্তি দান করবে? এভাবে বলবেন, আকতিমিহতি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা ছাড়া কারো ক্ষমতা নাই ভাই, কারো ক্ষমতা নাই। ডাক্তার বলেন আর ওষুধ বলেন, যেটাই বলেন না কেন। যাই হোক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সত্য, আর আল্লাহ রাসূলকে অনেক মহাব্বত করে, স্বয়ং আল্লাহ রাসূলকে এত মহাব্বত করে, ফেরেশতাদের সাথে, ফেরেশতাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজেই দুরূদ শরীফ পড়ে থাকে। এতটা ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা। তো রাসূলকে মহাব্বত করে যদি আমরা আমলটি করতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কয়েকদিন করার দেখেন, কয়েকদিন করার পর দেখবেন অবশ্যই ফলাফল পাবেন। আর যদি আপনি সবসময় এভাবে খেতে পারেন, তাহলে অবশ্যই এই লিভারের সমস্যা কখনোই হবে না, জন্ডিসের সমস্যা কখনোই হবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি বাসি খানা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আপনি তেল জাতীয় চর্বিজাত খানা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, যতটুকু বিরত থাকা যায়। আর আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহলে আমার এই কথাগুলো কাজে আসবে। আপনার আমল করলে আপনার আমল আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি সত্য কথা বলে মিথ্যা কথা বলতে পারবেন না। মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে, অর্থাৎ আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আপনি হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, তাহলে আপনার আমল কার্যকরী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের এই রোগ রয়েছে, এই আমলের মাধ্যমে আমরা যেন আমাদের রোগের সেবা অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদের রোগ দূর করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে এই এই প্রার্থনা হতে পারে আজকে আলোচনা, জীবনের শেষ আলোচনা। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার খাঁটিগুলো মাধ্যম হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।